23 জুন বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1949 সালের এই দিনে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে দলটির যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বাঙালির অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে গঠিত এই দলটির ইতিহাস এদেশের অভ্যুদয় ও সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাঙালির প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। 1952 সালের ভাষা আন্দোলন, 54 এর যুক্তফ্রন্ট নির্বাচন এবং 66 এর ঐতিহাসিক 6 দফার মধ্য দিয়ে দলটি তৎকালীন পূর্ব পাকিস্তানের শোষিত মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক এবং শহীদ সোহরাওয়ার্দীর মতো দূরদর্শী নেতাদের হাত ধরে দলটির যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ের তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধিকার আন্দোলনের মূল চালিকা শক্তিতে পরিণত হয়। তার রাজনৈতিক দূরদর্শিতা ও আপসীর নেতৃত্বের কারণেই তিনি বাঙালির অবিসংবাদিত নেতা এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। স্বাধীনতার পর বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির অবস্থান সম্পূর্ণ বদলে গেছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দলটির দীর্ঘ শাসনামলের অবসান ঘটে এবং 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, যার ফলে 2026 সালের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির সকল প্রকার আনুষ্ঠানিক ও প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ 70-এর নির্বাচনে যে দলটির বিজয়ের পর অভিনন্দন জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল একটি কর্পোরেট কোম্পানি বাটা, পৃথিবীর ইতিহাসে এমন নজির আর আছে বলেও মনে হয় না। তবে আওয়ামী লীগ কর্মীরা নিজেদের ইতিহাস চর্চা কখনোই করেনি। হারিয়ে গিয়েছিলেন শামসুল হক, আবুল হাশিম আর তর্কবাগিসরা। প্রতিষ্ঠিত হয়েছিল একরকম পারিবারিক একনায়কতন্ত্রই, যার ফল আওয়ামী লীগ পেয়েছে। দেশের ইতিহাসের সবচেয়ে দোর্দণ্ড প্রতাপ দলটি কি পারবে সব কলুষ মুছে ফেলে আবারও জনগণের হৃদয় জয় করতে?